দেবলীনার করা ফুল প্রুফ প্ল্যান আবারও ভেস্তে দিয়ে দিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা বলতে থাকে যে এই আইন ফাইন আমি মানি না, আমি কোনো মতেই এটা মানি না যে আয়ুষ কাউকে কোনো কিছু না জানিয়ে তোমাকে গোপনে বিয়ে করেছে এবং তোমাদের গোপনের এই বিয়েটা কোনোভাবেই সামাজিকভাবে স্বীকৃতি পায়নি। তাই সেই সুবাদে এটা কোনো জায়গায় আইনে লেখা নেই যে না তোমাদের আইনগতভাবে বিয়ে হলো, সেটা আর যাই হোক না কেন আমাদেরকে মেনে নিতে হবে। এবং দেবলীনা চ্যাটার্জি কোনো আইনের ধার ধারে না। ঠিক সেই সময় অ্যাডভোকেট যখন বলতে থাকে যে ম্যাডাম আপনি ধার ধারেন বা না ধারেন, কিন্তু লিগালি ওনাদের বিয়েটা সম্পন্ন হয়েছে এবং সেই সুবাদে উনি এখন আয়ুষ্মান গাঙ্গুলির বর্তমান স্ত্রী এবং বর্তমান স্ত্রী থাকাকালীন তার সঙ্গে ডিভোর্স না হওয়াতেই আপনার সঙ্গে যদি সে কোনো রকম কোনো সম্পর্কে জড়ে, তাহলে যে তার এবং আপনার সম্পর্ক দুজনেরটাই রীতিমতো অবৈধ হবে এবং সেটা কোনো মতে আইনের চোখে লিগাল হবে না। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র দেবলীনা যখন বলতে থাকে যে কুসুম বার করে তুমি আমাকে মাত দিয়ে যাচ্ছ, কিন্তু তুমি কি মনে করো সেই সমস্ত কিছু করে আয়ুষকে না তুমি আমার কাছ থেকে কেড়ে নিতে পারলে, কিন্তু এবার যে গোটা গাঙ্গুলির পরিবারকে পথের ভিখিরিতে আমি পরিণত করে দিব তোমার কারণে। আজকে গোটা গাঙ্গুলির পরিবার সাফার করবে, গোটা গাঙ্গুলির পরিবারকে রাস্তায় নিয়ে আমি দাঁড় করাবো। ঠিক সেই সময় কথা বলা মাত্র কুসুম যখন বলতে থাকে যে আচ্ছা আপনাকে তো বলি হারিয়ে যায়, যেখানে কিনা আপনার সারপ্রাইজ দেওয়ার কথা, দেবলীনা ম্যাডামকে আমার পক্ষ থেকে সেই গিফটটা তার হাতে তুলে দেওয়ার কথা, সেই জায়গায় আপনি এখনও দাঁড়িয়েছেন কেন বলুন তো অ্যাডভোকেট বাবু। ঠিক সেই সময় কথা বলা মাত্র সে অ্যাডভোকেট যখন বলতে থাকে যে ম্যাডাম এখনও পর্যন্ত পিকচার অনেক বাকি আছে, সেই সমস্ত কিছু আপনি ধীরে ধীরে আগে দেখুন, এখনই সমস্ত কিছু কেন বলে ফেলছেন বলুন তো, এটা তো লোকের কাছে হাস্যকর হয়ে উঠছে। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে তার মানে, ঠিক সেই সময় অ্যাডভোকেট যখন কিনা বলতে থাকে যে এই পেপারসের মধ্যে আপনি দেখুন যে গোটা প্রপার্টিটা এখনও পর্যন্ত ইন্দ্রাণী গাঙ্গুলি নামেই আছে। ঠিক সেই সময় কথা বলা মাত্র কুসুম বলতে থাকে যে দেবলীনা ম্যাডাম আপনি আবারও কাছাকাছি করে ফেলেছেন। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে ইম্পসিবল, সেটা কী করে হতে পারে, আমি আপনাকে স্বয়ং সাক্ষী রেখে ভিডিও কলের মাধ্যমে আমি আন্টিকে দিয়ে সিগনেচার করিয়েছিলাম। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে আপনি সিগনেচার করিয়েছেন, তারপরে আপনি জোর খাটিয়েছিলেন দেবলীনা ম্যাডাম দেবী মায়ের উপরে, এটা তো প্রমাণিত, আপনি তো নিজের মুখেই স্বীকার করলেন এবং সেটা আমি আমার ফোনে রেকর্ড করে ফেলেছি, আগে বলুন। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র অ্যাডভোকেট যখন বলতে থাকে যে দেখুন ম্যাডাম আপনি সিগনেচার ঠিকই নিয়েছিলেন আমাকে ভিডিও কলে রেখে, কিন্তু সেই মুহূর্তে কিন্তু আমি ভিডিও কলের মাধ্যমে সেটা দেখিনি যে সেই পেপারসগুলোর মধ্যে ঠিক কী লেখা ছিল। আপনি যে পেপারসগুলোর মধ্যে ইন্দ্রাণী গাঙ্গুলি সিগনেচার নিয়েছেন, সেই পেপারসগুলোর মধ্যে কোথাও এটা লেখা ছিল না যে ইন্দ্রাণী গাঙ্গুলি সৎ জ্ঞানে আপনার নামে সমস্ত প্রপার্টি ট্রান্সফার করে ফেলছে। গোটা প্রপার্টি পেপারসটাই সম্পূর্ণরূপে ব্ল্যাঙ্ক ছিল এবং তার পরবর্তীতে কী হয়েছে না হয়েছে সেটা তো আপনার বোঝার ভালো হবে, কিন্তু আপনি এই যাত্রায় কোনো মতেই এই গোটা সম্পত্তির মালিক হতে পারছেন না। এবং এই মুহূর্তেও ইন্দ্রাণী গাঙ্গুলি যেমন আগে এই প্রপার্টির মালিক ছিল, ঠিক তেমনি এখনও পর্যন্ত সেই প্রপার্টির মালিক রয়েছে এবং সেই জায়গা থেকে তাকে আপনি সরাতে পারবেন না। তাই এখন আপনি যত তাড়াতাড়ি সম্ভব নিজের দোষটা স্বীকার করে নিয়ে আপনি মানে এখান থেকে কেটে পড়ুন, সেটাই আপনার জন্য মঙ্গলে। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে কি বললাম না, শেষ হাসিটা আমিই হাসবো এবং আপনার কফিনের শেষ পেরেকটা আমিই পুঁতবো দেবলীনা ম্যাডাম, কিন্তু না আপনি নাছোড়বান্ধ, আপনি কোনো কথাই শুনবেন, এরকম অপমান অসম্মান হওয়ার হাত থেকে তো আপনি আগেই বেঁচে যেতে পারতেন যদি আপনি চুপচাপ এখান থেকে কেটে পড়তেন। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।